আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তারা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে nicvd.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ 11/8/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ 7 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন গ্রেড 13, পদসংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি এই পরীক্ষায় যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি আছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদসংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি। ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে 80 এবং বাংলায় 50 শব্দের গতি। কম্পিউটার টাইপিং ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 3টি, তার মধ্যে স্থায়ী 2টি এবং অস্থায়ী 1টি পদ। এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে ষাটলিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ, পাশাপাশি টাইপিংয়ে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। 4 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। টাইপিংয়ে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। 5 নম্বর পদটি ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদসংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে, এটা যারা এমসিকিউতে পাস করবেন তাদের ক্ষেত্রে। 6 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। এখানে পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। লিলেন কিপার, এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদটি রিসিপশনিস্ট। এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি আর 2টি স্থায়ী পদ। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা। 9 নম্বর পদটি টেলিফোন অপারেটর। এখানে পদসংখ্যা 3টি স্থায়ী পদ। এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে পদসংখ্যা 3টি স্থায়ী পদ। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 11 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং। এখানে বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। গাড়ি চালক, এখানে পদসংখ্যা 10টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো বেতন গ্রেড 15। তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে 112 টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে 56 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।